18 জুলাই থেকেই আমাদের এই হাসপাতালে একসাথে 10 বেড করে ওটি হয়েছে। অপারেশন থিয়েটারে টানা অ্যারাউন্ড 300 পেশেন্টের অপারেশন আমরা সম্পন্ন করেছি, রেটিনা অপারেশন। যাদের রেটিনা অনেক বেশি ক্ষতিগ্রস্ত তাদের পক্ষে আসলে কোনোদিন স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়া সম্ভব নয়। আমি প্রথম আহত রোগীদের সংস্পর্শে আসি 17 জুলাই 2024। তো 18 জুলাইয়ের অভিজ্ঞতাটা খুব হরিবল ছিল। সেদিন আমি প্রচুর অল্প বয়সী তরুণ তরুণীদের দেখতে পাই আমার হাসপাতালের নিচে। কেউ এক চোখ ধরে আছে এভাবে, কেউ এভাবে দুই চোখ ধরে আছে। তারপর এখানে ওই দিন শুধুমাত্র ওই দিনে আমাদের প্রায় 150 রোগী এসেছিল। তারপর দিন 19 জুলাই, সেদিন ছিল শুক্রবার, সেদিনও আমরা 100-এর বেশি রোগী দেখতে পাই। এবং 18 জুলাই থেকেই আমাদের এই হাসপাতালে একসাথে 10 বেড করে ওটি হয়েছে, অপারেশন থিয়েটারে টানা। এবং 18, 19, 20, 21 এবং পরবর্তীতে 4, 5, 6, 7 এই দিনগুলোতে টানা 10 বেডে ওটি, 10টা টেবিলে ওটি অপারেশন থিয়েটারে। প্লাস হচ্ছে যে আমরা প্রচুর রোগীকে প্রাইমারি রিপেয়ার করতে সক্ষম হয়েছিলাম। আসলে একটা চোখের ভিতরে যখন অত্যন্ত দ্রুত গতিতে মেটালিক প্লেটটা ঢোকে তখন কর্নিয়া ফুটো হয়ে যায়, স্ক্লেরা ফুটো হয়ে যায়, আইবলটা রাপচার হয়ে যায়। এখানে প্রাইমারি রিপেয়ার আমরা করি এবং পরবর্তীতে পেশেন্ট একটু স্টেবল হলে আমরা তার সেকেন্ডারি সার্জারি করি। অত্যন্ত দ্রুতগতির মেটালিক প্লেটের কারণে তার চোখের ভিতরে ভিট্রিয়াস হেমোরেজ হয়েছে, তাদের চোখের ভিতরে রেটিনাল ডিটাচমেন্ট হয়েছে, ট্রমাটিক ক্যাটারেক্ট হয়েছে, ট্রমাটিক অপটিক নিউরোপ্যাথি হয়েছে। আসলে এই পেশেন্টগুলোরও পরবর্তীতে দ্বিতীয় ধাপে অপারেশন সম্পন্ন করা হয়। এখনও সেই দ্বিতীয় ধাপের অপারেশনগুলো চলছে এবং অ্যারাউন্ড 300 পেশেন্টের অপারেশন আমরা সম্পন্ন করেছি, রেটিনা অপারেশন। সত্যি বলতে চিকিৎসা বিজ্ঞানেরও একটা সীমাবদ্ধতা থাকে। একটা চোখের ভিতরে এত দ্রুতগতির প্লেটের কারণে তার রেটিনা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের রেটিনা অনেক বেশি ক্ষতিগ্রস্ত তাদের পক্ষে আসলে কোনোদিন স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়া সম্ভব নয়।